ইখরিজুল হাইয়্য মিনাল মাইয়িত, মৃত থেকে জীবিতকে বের করেন। আবার ইখরিজুল মাইয়িত মিনাল হাইয়্য, জীবিত থেকে মৃতকে বের করেন। এখানে দুটি তাফসীর অর্থ আছে। একটা হলো আল্লাহ তাআলা কাফের থেকে মুমিনকে বের করেন, মুমিন হলো জীবিত, কাফের হলো মৃত। আর আরেকটা অর্থ নিয়ে আসছেন যে ডিম থেকে মুরগি বের করেন, আবার মুরগি থেকে ডিম বের করেন, মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃত। অর্থাৎ তিনি জীবন থেকে মৃত জিনিস বের করেন, আবার মৃত জিনিস থেকে তিনি জীবন বের করে নিয়ে আসেন। বলছেন যে উদাহরণ হিসেবে পেশ করেন, যেমন ডিম থেকে মুরগি, মুরগি থেকে আবার ডিম, এভাবে তিনি বের করে নিয়ে আসেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউহিল আরদা মিন আরদা বাদা মাউতিহা, এবং তিনি মৃত জমিনকে তিনি আবার জীবিত করেন, পুনর্জীবন দান করেন। এই বৃষ্টির পানির মাধ্যমে মরা একবারে রসহীন খরা প্রবণ এলাকায় যখন ফসল জন্মে, এমন জমিনে আল্লাহ তাআলা যখন বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণের ফলে ওই জমি থেকে উদ্ভিদ, গাছপালা, বিভিন্ন ফসলের ফল ফলাদি গাছপালা উৎপন্ন হতে থাকে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা তুখরাজুন ওয়া কাযালিকা তুখরাজুন, এমনই ভাবে তোমাদেরকেও আবার বের করা হবে। অর্থাৎ এই মৃত জমিন থেকে যেমন তিনি ফল ফলাদি ফসল বের করে নিয়ে আসেন, একই জমির মধ্যে কোনো ফসল জন্মে না, বৃষ্টি হওয়ার পরে সেখান থেকে কি সুন্দর সবুজ ঘাস, সবুজ উদ্ভিদ বের হয়ে আসে। মাটি খনন করলে যে কোনো ফল ফলাদি পাওয়া যাবে না, ফসল পাওয়া যাবে না, অথচ আপনি মাটিতে যেই বীজ বপন করছেন ওই বীজেরই ফলন হচ্ছে। এখান থেকে পেঁয়াজ লাগালে পেঁয়াজ হচ্ছে, রসুন লাগালে রসুন হচ্ছে, আলু লাগালে আলু হচ্ছে, ধান আপনি কাটতেছেন, অথচ মাটি খনন করলে কোথাও কোনো ফসলের অস্তিত্ব পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা তুখরাজুন, তোমাদেরও তোমরা মনে করতেছো মরে গেলে পচে গেলে শেষ হয়ে যাবা, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না মনে হচ্ছে, কিন্তু মৃত্যুর পরে আবার তোমাদেরকে এই মাটি থেকে আবার এমনই ভাবে তোমাদেরকে বের করে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা বলেন ওমিন আয়াতিহি, এখানে 20 নম্বর আয়াত থেকে শুরু করে 27 নম্বর আয়াত পর্যন্ত 7টা নিদর্শন তুলে ধরছেন। 7টা নিদর্শন তিনি তুলে ধরেছেন এই কারণে যে তোমরা যে মৃত্যুবরণ করার পর আবার জীবিত করা হবে, মৃত্যুবরণ করার পরে পরকালের জীবনে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, তোমাদের দুনিয়ার জীবনের আমল প্রতিফল দেওয়ার জন্য, ভালো কাজের প্রতিফল ভালো, মন্দ কাজের প্রতিফল মন্দ দেওয়ার প্রদান করার জন্য তোমাদেরকে আবার জীবিত করবেন, এটা যে তোমরা বিশ্বাস করো না, আল্লাহ তাআলা নিজে বয়ান করে, যুক্তি দিয়ে, উপস্থাপন করে তিনি বুঝাইছেন মানুষকে। এই জন্য তিনি এই এখান থেকে বয়ান শুরু করছেন। ওমিন আয়াতিহি, তার একটা নিদর্শন হলো আন খালাকালাকুম মিন তুরাব, যে তিনি তোমাদেরকে সৃষ্টি করছেন মাটি থেকে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে তৈরি করছেন। সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, এরপরে তোমরা কি হয়ে গেলে? একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেলা। এরপরে তোমরা কি করছো? যে মানুষ হওয়ার পরে তোমরা জমিনে ছড়াই পড়ছো। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে তৈরি করছি মাটি থেকে, এবং মাটি থেকে তৈরি করার পর তোমরা মানুষে পরিণত হলা। মানুষ হওয়ার পর তোমরা কি করছো? জমিনে জীবিকা অন্বেষণের জন্য বিভিন্ন দেশান্তরে বিভিন্ন জায়গায় তোমরা ছড়িয়ে ছিটিয়ে করছো। আল্লাহ তাআলার এই আয়াতের আলোকে যে ব্যাখ্যা বলা হয়েছে যে আমাদের যে মানুষের তৈরি যে অস্তিত্ব তৈরি করা হয়েছে মাটি থেকে। হযরত আদম আলাইহিস সালামের যে ইতিহাস, সৃষ্টির ইতিহাস আমরা খেয়াল করি, মাটি থেকে তৈরি করছেন। আর আমাদের শরীরের যে উপাদান, এটার অধিকাংশ উপাদান হলো মাটি থেকে তৈরি। মাটি থেকে তৈরি আমাদের শরীরের উপাদানগুলি দেখেন, মাটি থেকে তৈরি হওয়ার কারণেই মাটির তৈরি জিনিস আমরা খেতে পারতেছি, আমাদের শরীরে ব্যাস্ট করতেছে। মাটির মধ্যে মনে করেন যে সমস্ত উপাদান রয়েছে, যারা বায়োলজি করছেন, যে উদ্ভিদ বিজ্ঞানের যে মাটির যে উপাদান উল্লেখ করা হয়েছে, এই মাটি 16টি উপাদান রয়েছে। এই 16টি উপাদানের প্রত্যক্ষ উপাদান এবং পরোক্ষ উপাদান, এই উপাদানগুলি কম বেশি, এই উপাদানগুলি মাটির মধ্যে যেমন আছে, ওই উপাদানগুলি আবার মাটিতে খাদ্যের মধ্যে চলে আসে। ওই খাদ্য থেকে আমাদের শরীরের মধ্যে উপাদানগুলি আছে, এবং ওই উপাদানগুলি আমাদের শরীর ওই খাদ্য থেকে গ্রহণ করার পরে ওই খাদ্য যে বজ্র আকারে বের করে দেয়, কিন্তু নির্যাস এটা গ্রহণ করে। যেমন আমার শরীরে ক্যালসিয়াম দরকার, মাটিতে ক্যালসিয়াম আছে, ওই ক্যালসিয়াম খাদ্যে আসে, খাদ্য থেকে ক্যালসিয়াম শরীর গ্রহণ করে। এখন ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, প্রত্যেকটা উপাদান যেগুলি মাটির মধ্যে রয়েছে, মাটি থেকে আবার আমার শরীরে আসছে। মানুষ যদি মাটি তৈরি না হতো, তাহলে মাটির তৈরি খাবার তার শরীরে মেসিং হতো না, ম্যাচ করতো না, অ্যাডজাস্ট হতো না।
যেখানে অনেক সময় যে রক্তের গ্রুপ মিলে মিলে রক্ত দেয়, একটু ব্যতিক্রম হলে রক্ত ম্যাচ করে না, তেমনি মাটির তৈরি খাদ্য, মাটি থেকে যে উৎপাদিত হচ্ছে এগুলো আমাদের শরীরে মেশিন কথা আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাটি থেকে তৈরি করছেন, আবার তোমরা বিভিন্ন মানুষে তোমরা বিভক্ত হয়ে পড়ছো। এর আরেকটা উদাহরণ তুলে ধরছেন এখানে যে বিভিন্ন জায়গায় আমরা ছড়াই পড়ছি। আরেকটা নিদর্শন কি? প্রথম নিদর্শন হলো তোমাদের মাটি থেকে তৈরি করছেন। দ্বিতীয় নিদর্শন হলো মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আরেকটা নিদর্শন হলো তোমাদের থেকেই তোমাদের সঙ্গিনী তোমাদের স্ত্রীকে তৈরি করছেন। কেন? যাতে তোমাদের স্ত্রীর নিকট তোমরা প্রশান্তি লাভ করতে পারো, আনন্দ পেতে পারো। অর্থাৎ বিভিন্ন জায়গায় পরিশ্রম করার আশা করে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে সংসারের বিভিন্ন জায়গাতে জায়জামালা থেকে পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরে তখন এই স্ত্রীর কাছে সে সেবা পেয়ে থাকে, সেখানে সে প্রশান্তি লাভ করে। আল্লাহ তাআলা বলেন একটা নিদর্শন তিনি তৈরি করছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মাঝে তিনি ভালোবাসা এবং দয়া তৈরি করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল, যারা ফিকির করে, আল্লাহ তাআলা বলেন এদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে নিদর্শন রয়েছে। স্বামী স্ত্রী যে মহব্বত আল্লাহ তাআলা দিয়েছেন এর মধ্যে নিদর্শন রয়েছে তাদের জন্য, যারা চিন্তাশীল একটা নিদর্শন তৈরি করছেন। আরেকটা নিদর্শন কি? ওমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা নিদর্শনের মধ্যে আরেকটা নিদর্শন হলো আকাশ এবং জমিন তিনি সৃষ্টি করেছেন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষা এবং তোমাদের বর্ণের যে ভিন্নতা রয়েছে, বিভিন্নতা, তোমাদের ভাষা একই মানুষ তৈরি করলাম আমি, দেখতে কি দেখা যায়, চেহারা, সুরা, জিহ্বা, হাত পা, নখ কান সমস্ত অঙ্গ একই দেখার পরেও তোমাদের দেশ কাল স্থান পাত্র ভেদে তোমাদের দেখা গেল যে ভাষা ভিন্নতা, একজন একজনের ভাষা বুঝতেছ না। আবার ভাষার মধ্যে আবার কণ্ঠ ভিন্ন, একই মায়ের উদর থেকে আসছে, দেখা গেল যে তোমাদের একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই। যদিও তোমার চোখ আছে, তার চোখ আছে, তোমার কান আছে, তার কান আছে, সবকিছু আছে, কিন্তু আজকে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা আল্লাহ বলছে যে এটা তোমাদের জন্য নিদর্শন তৈরি করছে। এবং আলওয়ানিকুম, তোমাদের শরীরের বর্ণ, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, গড়বর্ণ, শ্যামবর্ণ, এবং একই মায়ের উদর থেকে তৈরি হওয়ার পর দেখা গেল যে একজন লম্বা, একজন বেটে, একজনের কালার আরেক ধরনের, একজনের কালার মিল নাই, একই সঙ্গে দুই জমজ বাচ্চা হয়েছে, তারপরও এখানে ভিন্নতা রয়েছে কণ্ঠের সাথে, তার কালারের সাথে, তার উচ্চতার সাথে, সৌন্দর্যের সাথে, ব্রেনের সাথে। আল্লাহ বলছেন একটা নিদর্শন রয়েছে, তোমাদের কালার যারা তৈরি করলো, বিভিন্ন কালার তৈরি করলো, নিদর্শন রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতান লাআয়াতিন লিল আলিমিন, এখানে নিশ্চয় আলেমদের জন্য নিদর্শন রয়েছে। বিষয়টি খেয়াল করবেন, আমি কিন্তু আগে সূরা আনকাবুতে আয়াত তেলাওয়াত করছি, আলেম তারা কাদেরকে বোঝানো হয়েছে? আমাদের প্রতিগত বিদ্যা আলেমকে বোঝানো হয় নাই। আল্লাহ বলেন যে আকাশ জমি সৃষ্টি এবং মানুষের শরীরের বর্ণ এবং ভাষা মধ্যে যে একটা নিদর্শন রয়েছে, ভিন্নতা রয়েছে, যারা আলেম, যারা সত্যিকার বুদ্ধিমান, যারা প্রজ্ঞাবান, যারা আল্লাহকে চিনে বুঝে, আল্লাহকে নিয়ে, আল্লাহ সৃষ্টিকে নিয়ে যারা গবেষণা করে, এদের জন্য নিদর্শন রয়েছে। ওমিন আয়াতিহি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহারি ইবতিগাকুম মিন ফাদলি, আল্লাহ তাআলার একটা নিদর্শন হলো রাত্রি বেলা এবং দিনের বেলায় তোমাদের ঘুম এবং জীবিকা অন্বেষণ করা। রাতের বেলায়, দিনের বেলায়, এখানে তাফসীর বলা হয়েছে যে রাত ঘুমানোর জন্য তৈরি করা হয়েছে, অন্য আয়াতে আসছে দিনের বেলায় জীবিকা উপার্জন করার জন্য বলা হয়েছে। তবে এখানে বলছেন যে রাত্রে এবং দিনেও কিছু সময় তোমাদের যে বিশ্রাম তোমরা যদি নাও, দেখা গেল যে রাত্রে ঘুমাইছো, দিনেও কিছু বিশ্রাম নিছো, দিনে জীবিকা অন্বেষণ করছো, দেখা গেল ঘুম এবং জীবিকা অন্বেষণের মধ্যে, রাত দিনের মধ্যে তোমাদের জন্য কি আছে? একটা নিদর্শন রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন, আল্লাহ বলেন এদের নিদর্শন রয়েছে ওই সমস্ত লোকদের জন্য যারা শ্রবণ করে, যাদের কান আছে, এদের জন্য। ওমিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাওফা ওয়া তামাআ, একটা নিদর্শন হলো তিনি তোমাদেরকে বিদ্যুৎ চমকারি দেখান, ভয় এবং আশার মাঝে। তোমাদের ভয় হলো এই বিদ্যুৎ চমকাচ্ছে, এর দ্বারা আমাদের মধ্যে বজ্রপাত হতে পারে, আর প্রবল বর্ষণের মাধ্যমে আমাদের ফসলাদির ক্ষতি হতে পারে। আরেকটা আশাও রয়েছে যে বৃষ্টি হলে আমাদের ফলন ভালো হবে, বৃষ্টি হলে ফসল ভালো, একটা আশা। আবার ভয়ও আছে, অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের বন্যা হয়ে ফসলাদির ক্ষতি হতে পারে। আল্লাহ বলছেন ওয়াইনাজিলু মিনাস সামাই মাআন,
তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফায়ুহী বিহিল আরদা বা'দা মাউতিহা, মৃত জমিনকে তিনি জীবিত করেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, যাদের আকল আছে, যাদের বিবেক আছে, আল্লাহ বলেন এদের জন্য একটা নিদর্শন রয়েছে। ওমিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি, আরেকটা নিদর্শন হলো আকাশ এবং জমিন তার নির্দেশে স্থির আছে। আকাশ এবং জমিন কোনো খুঁটিবিহীন আল্লাহ তাআলার আদেশেই স্থির অবস্থায় আছেন, প্রতিষ্ঠিত আছেন। সুমাইযা দাআকুম দাওয়াতাম মিনাল আরদি, আল্লাহ তাআলা যখন কিয়ামত সংঘটিত তখন একটা ডাক দিবেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জানতুম তাখরুজুন, তোমরা জমিন থেকে বের হয়ে আসবা। আল্লাহ বলেন যে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী সব তছনছ হয়ে যাবে, তোমরা সেখান থেকে বের হয়ে আসবা। আল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবই মালিক আল্লাহ তাআলা। কুল্লুল্লাহু কানিতুন, সবাই আকাশ এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার নিকটে তার অনুগত অবস্থায় আছে, বিনয়ী অবস্থায় আছে। ওয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করছেন, আবার তিনি তোমাদেরকে আবার পুনরাবৃত্তি করাবেন। ওহু আহওয়ানু আলাইহি, দ্বিতীয়বার সৃষ্টি করা, জীবিত করা, পুনরুত্থান করানো আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ। ওয়ালাকুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে আল্লাহ তাআলার বিরাট শান শওকত মর্যাদা রয়েছে। তুমি আল্লাহকে দাম দিলেই কি না দিলে কি, মূল্যায়ন করলেই কি না করলেই কি, আল্লাহ বলেন আকাশ এবং জমিনে আল্লাহ তাআলার বিশাল সুউচ্চ মর্যাদা রয়েছে। ওয়াল আজিজুল হাকীম, তিনি হলেন মহা পরাক্রমশালী এবং তিনি হলেন প্রজ্ঞাময়, বিজ্ঞানময়।